সমবায় উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গড়ার পথে জনগণের শক্তি। ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। গ্রামীণ মানুষ যদি একসাথে কাজ করে, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে সমবায় হবে টেকসই উন্নয়নের আসল চালিকা শক্তি। আমরা চাই সমবায় ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছভাবে গড়ে তুলতে। এতে গ্রামীণ জনগোষ্ঠী নিজেরাই তাদের উন্নয়নের অংশীদার হতে পারবে। বর্তমানে দেশে প্রায় ২ লক্ষাধিক নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে, যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান পাচ্ছে ১.৫ কোটিরও বেশি মানুষ। কৃষি, দুগ্ধ, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও হস্তশিল্প খাতে সমবায়ের অবদান জাতীয় অর্থনীতিতে প্রায় ৯%। ২০২৫ সালে সরকার গ্রহণ করেছে স্মার্ট কোঅপারেটিভ ভিশন ২০৪১। এই পরিকল্পনার লক্ষ্য প্রতিটি গ্রামে ডিজিটাল সমবায় প্রতিষ্ঠা করা, অনলাইন সদস্য নিবন্ধন ও লেনদেন ব্যবস্থা, নারী ও তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন, গ্রামীণ সম্পদ ব্যবস্থাপনাকে টেকসই ও স্বচ্ছ করা। তবে উন্নয়নের এই অগ্রযাত্রায় কিছু সীমাবদ্ধতাও রয়ে গেছে। ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, নেতৃত্ব সংকট, আর্থিক সহায়তা ও প্রযুক্তি ব্যবহারের দুর্বলতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার চালু করেছে অডিট সিস্টেম, ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম এবং সমবায় ইনকিউবেশন সেন্টার, যেখানে তরুণ ও নারী সদস্যরা প্রশিক্ষণ, অর্থায়ন ও বিপণন সহায়তা পাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন গড়ে উঠেছে নতুন সমবায় চেতনা, যেখানে মানুষ শিখছে একে অপরের পাশে দাঁড়াতে, নিজস্ব পণ্য উৎপাদন ও বাজারজাত করতে এবং প্রযুক্তির সাহায্যে নিজেদের ভাগ্য গড়তে। এই সহযোগিতার সংস্কৃতি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনের ভিত মজবুত করবে। বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন উদ্যমে। এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি জনগণের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। এই শক্তিকেই নতুনভাবে স্মরণ করছে জাতি। ৫৪তম জাতীয় সমবায় দিবসে প্রতিপাদ্য সমবায় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ গ্রামীণ উন্নয়নের অন্যতম মূলনীতি ছিল সমবায় ভিত্তিক অর্থনীতি। সমবায় ধারণা, যেখানে ব্যক্তির পরিবর্তে গোষ্ঠী, প্রতিযোগিতার বদলে সহযোগিতা আর বিচ্ছিন্নতার বদলে একতার মাধ্যমে টেকসই উন্নয়ন গড়ে তোলা। সরওয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।